কুকিচিনের কেএনএ তার ভাষ্য মতে প্রায় ৬০০-র মতো সদস্য প্রশিক্ষিত সৈনিক বা সদস্য রয়েছে কেএনএ। প্রায় ৩টার দিকে তারা ঘুম থেকে উঠত। ঘুম থেকে উঠে তাদের বেসিক যে কার্যক্রম ফ্রেশ টেস্ট হয়ে তারা ৪টা থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতো এবং এটা 10টা পর্যন্ত কন্টিনিউ হতো। সেখানে মূলত তারা শারীরিক বিভিন্ন ধরনের কসরত, যেখানে মার্শাল আর্ট, সেখানে এন্ডুরেন্স বৃদ্ধির রিলেটেড বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হতো। সার্ভাইভাল রিলেটেড কিভাবে সার্ভাইভ করা যায় সে রিলেটেড প্রশিক্ষণ দেওয়া হতো। জঙ্গলে কিভাবে লুকিয়ে থাকা যায় সেভাবে প্রশিক্ষণ দেওয়া হতো এবং বিভিন্ন উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে তারা সাস্টেইন করবে জঙ্গলে, অথবা তারা যদি কোনো ধরনের হামলার শিকার হয় সেখানে কি করণীয় এবং কিভাবে লুকিয়ে থাকা যায়, কিভাবে খাবার সংগ্রহ করা যায়, এই জিনিসগুলোর উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। এবং তাদের প্রশিক্ষণের পিরিয়ডটা মূলত 4 মাস পর্যন্ত অবধি হয়ে থাকে। এখানে তাদের, যেটা আমি অলরেডি বলেছি, মার্শাল আর্ট, এবং তাদেরকে ইনিশিয়ালি শারীরিক কসরত, এরপরে মার্শাল আর্ট, তারপরে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হতো। আমরা এই আকিম বম যেটা আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে তার জানা মতে অলরেডি প্রায় বিভিন্ন ব্যাচে 50 জনের অধিক সংখ্যক নারী সদস্য কুকিচিনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় তার জানা মতে সে যে সময় প্রশিক্ষণ নিয়েছে, যে পুরুষ প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় 300 জনের অধিক প্রশিক্ষণ নিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এখন মোটামুটি প্রায় ৬০০-র মতো কুকিচিনের কেএনএ তার ভাষ্য মতে প্রায় ৬০০-র মতো সদস্য প্রশিক্ষিত সৈনিক বা সদস্য রয়েছে কেএনএ। এখানে যে প্রশিক্ষণ ক্যাম্পটা ছিল মূলত এটা নারীদের জন্য সেপারেট একটা প্রশিক্ষণ, যেখানে পুরুষরা থাকতো না, পুরুষদের জন্য আলাদা প্রশিক্ষণ সেন্টার আর নারীদের জন্য আলাদা। বাট তাদের সিনিয়র লেভেলের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই নারীদের প্রশিক্ষণ সেন্টারে আসতো। তারা এই যে ভান্থারময় বম, যিনি নারী উইংয়ের যে প্রধান প্রশিক্ষক ছিলেন, তাকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা প্রদান করত এবং সেই নির্দেশনা অনুযায়ী মূলত এই নারী উইংয়ের যে রিক্রুট ছিল তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা এটাও জানতে পেরেছি যে কিছুদিন পূর্বে, ঘটনার কিছুদিন পূর্বে মূলত এই আকিম বম সে রোয়াংছড়িতে এসে থাকে, মূলত তার পাইকম পাড়াতে তার বাড়ি, সেখানে থাকে। যখন এই ঘটনা ঘটে সেখান থেকে তারা শিফট করে আবার লাইমি পাড়াতে এসে সে একটা উদ্দেশ্য নিয়ে আসে। তার মেইন উদ্দেশ্য ছিল, তাকে যে টাস্কিংটা দেওয়া হয় সেটা হচ্ছে যে নতুন রিক্রুটিং এর জন্য নতুন নারী সদস্য সংগ্রহ করাই ছিল মূলত তার কাজ। সে উদ্দেশ্যেই তিনি লাইমি পাড়াতে আসেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সে একজন রিক্রুটিং এর এজেন্ট বলা যায়। এবং অলরেডি যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, সে কয়েকজন সদস্যকে অলরেডি এটাতে সম্মত করেছে যে এই প্রশিক্ষণে যাওয়ার জন্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আইন অনুযায়ী তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।